পাকিস্তানের নিজস্ব সংবাদ মাধ্যম তারা নিজেরাই বলছে কি সিন্ধু প্রদেশের পরিস্থিতি এতটাই খারাপ হতে চলেছে কি সেখানকার সাধারণ জনগণ পুরো সিন্ধু প্রদেশকে বন্ধ করে দেওয়ার ঘোষণা করে দিয়েছে। এই সময় পাকিস্তানের সিন্ধু প্রদেশের সকল মানুষ, সেটা কোনো বড় আইনজীবী হোক বা বিজনেসম্যান হোক বা রাজনীতিবিদ, সকলেই রাস্তায় নেমেছে। তারা সমস্ত বড় বড় রাস্তা জ্যাম করে রীতিমতো তাঁবু টাঙিয়ে বসে পড়েছে। তার মানে সিন্ধুর সাধারণ মানুষ পাকিস্তানের সেনা ও সরকারের বিরুদ্ধে নেমে পড়েছে। আর এটাই পাকিস্তানের জন্য খুবই আশ্চর্যজনক, কারণ এখনো পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন যখন উত্তেজনা তৈরি হয়েছে তখন পাকিস্তানের সেনা ভারতের প্রতি বদনাম করে সেখানকার মানুষকে একজোট করে নিত, যাতে করে পাকিস্তানের সাধারণ মানুষ তাদের সমস্যা ভুলে সেনার পাশে দাঁড়াতো। কিন্তু এবার পাকিস্তানের সেই পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়ে গিয়েছে। পাকিস্তানের সেনা মানুষকে ভয় দেখাচ্ছে এটা বলে কি ভারত আক্রমণ করবে, সমস্ত কিছু নষ্ট করে দেবে, তোমরা আমাদের সঙ্গে থাকো। তবুও মানুষ তাদের সঙ্গ দিচ্ছে না। ভারতের সঙ্গে বিরাট উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও সেখানকার মানুষ পিছিয়ে আসতে রাজি নয়, তারা বড় বড় প্রদর্শন করছে। আর এই সমস্ত পরিস্থিতির কারণ কি? তো কারণ একটাই, আর সেটা হলো জল। আসলে সিন্ধু প্রদেশের মানুষের আরোপ এটাই কি ভারতের থেকে যে 5টি নদী এসেছে, যেটা আগে গিয়ে একটি সিন্ধু নদীতে পরিণত হয়েছে, যেটার বেশিরভাগ জল পাকিস্তানের পাঞ্জাব প্রান্তের মানুষ নিজেদের কাছে রেখে দেয়। এমনকি এই সকল নদী পিওকে হয়ে আসছে, তবুও তাদেরকে ঠিকঠাকভাবে জল দেওয়া হয় না। সবটাই প্রায় পাঞ্জাব প্রদেশের মানুষ ভোগ করে, আর তারপর যতটুকু থেকে যায় সেটা দিয়ে তারা চাষবাস করে থাকে। কারণ পাকিস্তানের সেটা ছাড়া অন্য কোনো রকম ইন্ডাস্ট্রি নেই, যে কারণে সেখানকার মানুষ সম্পূর্ণভাবে কৃষির উপর নির্ভরশীল। কিন্তু পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মানুষ আরও একটি খেলায় মত্ত হয়ে উঠেছে। আসলে পাঞ্জাব প্রদেশের রাজনৈতিক নেতারা তারা কর্পোরেট ফার্মিং অর্থাৎ বেসরকারি উপায়ে কৃষি উৎপাদন থেকে প্রক্রিয়াকরণ সবটাই করবে, যার জন্য তারা চীনের থেকে সাহায্যও চাইছে কি চীনের সঙ্গে মিলে সেখানে কর্পোরেট ফার্মিং করা যায়, যার জন্য পাঞ্জাব প্রদেশের সেই সব এলাকায় যেখানে কোনো রকম জল নেই, শুকনো মরুভূমি, সেই সকল জায়গায় চাষবাস করা যায়, সেটাও আবার চীনের আধুনিক সরঞ্জামের সাহায্যে। যেহেতু সেখানে কর্পোরেট উপায় হবে, সেহেতু কয়েক লক্ষ ডলারের ইনকাম হবে পাঞ্জাব প্রদেশের এবং সেখানকার মানুষের। কিন্তু আপনারা তো জানেন, এমন শুকনো অনুর্বর জমিতে চাষবাস করতে হলে প্রচুর প্রচুর পরিমাণে জলের প্রয়োজন। আর সেটা আসবে কোথা থেকে? তো সেটা আসবে নদী থেকে। এই জন্যই পাঞ্জাব প্রদেশের সমস্ত ক্ষমতাশীল মানুষ এবং রাজনৈতিক নেতারা সকলে মিলে সিন্ধু নদীর উপরে ছোট ছোট ক্যানেল বা খাল নির্মাণ করতে চায়, যেটার দ্বারা সিন্ধু নদীর জলকে ছোট ছোট নদী বা খালের মাধ্যমে পাঞ্জাবের সেই সব শুকনো অনুর্বর এলাকায় পাঠাবে, যেটার দ্বারা কর্পোরেট ফার্মিং করে প্রচুর পরিমাণে মুনাফা করবে। কিন্তু সেটার যে খারাপ প্রভাব সেটা ভোগ করবে কে? আর সেটা হলো পাকিস্তানের সিন্ধু প্রদেশের মানুষ। কারণ সিন্ধু নদীর যে জল সেটা আগে থেকেই তারা কম পরিমাণে পাচ্ছিল, আর এই কর্পোরেট ফার্মিং হওয়ার পর সেটা তো একেবারে শেষ হয়ে যাবে। এই জন্যই সিন্ধু প্রদেশে তো জোরদার প্রদর্শন হচ্ছেই, সেই সঙ্গে সিন্ধু প্রদেশের অন্য অন্য সকল মানুষ যারা বিভিন্ন জায়গায় কাজ করে সেখানেও প্রদর্শন করছে। যেমনটা কিছু সিন্ধু লোকজন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরের হাইকোর্টে এর মধ্যে প্রদর্শন শুরু করেও দিয়েছে, যেটা থেকে আপনারা অনুমান করতে পারবেন সিন্ধু প্রদেশের মানুষের মনে কতটা ক্ষোভ জন্মে আছে। আর সেই সঙ্গে এটাও বলা হচ্ছে কি এই পরিস্থিতি এমনই কি যেমনটা ভাষাকে নিয়ে পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশ তৈরি হয়েছিল। এই জন্যই সিন্ধু প্রদেশের এমন অনেক স্থান আছে যেখান থেকে আলাদা সিন্ধু দেশ তৈরির আওয়াজ উঠেছে। কারণ পাকিস্তান তাদের সব কিছু লুট করে নিচ্ছে, তাদের জল থেকে শুরু করে খনিজ পদার্থ সবটাই লুট করে নিচ্ছে, সেটার বদলে তারা কিছুই পাচ্ছে না। সেই জন্যই ভালো উপায় কি তাদের নিজেদের একটি আলাদা দেশ বানাবে, যেটার নাম হবে সিন্ধু দেশ। আর আপনাদের আরও একটি মজার ব্যাপার বলি, এই বিষয়ে ভারতে এক প্রকার মাথা গলাতে চায়। কারণ সিন্ধু প্রদেশ এমন একটি প্রদেশ পাকিস্তানের যেখানে সব থেকে বেশি হিন্দু বসবাস করে, যেখানে আপনারা পাকিস্তানের অন্য রাজ্যে 1 থেকে 2% হিন্দু দেখতে পাবেন। কিন্তু সিন্ধু এমন একটি রাজ্য যেখানে মোট জনসংখ্যার 9% হিন্দু, যেটা মোটামুটি 50 লক্ষ হিন্দু সেখানে বসবাস করে। এই জন্যই ভারত তাদের হয়ে সরাসরি সিন্ধু দেশ তৈরির সমর্থন করবে। তার মানে সিন্ধু প্রদেশে পাকিস্তানের অবস্থান ক্রমাগত দুর্বল হচ্ছে। আর এই প্রদর্শন যদি আরও কিছু মাস চলতে থাকে তাহলে পাকিস্তানে সিন্ধু দেশ নামে আরও একটি নতুন দেশের জন্ম হতে পারে। এমনকি এটাও বলা হচ্ছে কি বালুচিস্তান তৈরির আগেই আপনারা একটি সিন্ধু দেশ নির্মাণ হতে দেখতে পাবেন। ধন্যবাদ।